নমস্কার। আজ আরেকটি হাউস প্ল্যান নিয়ে এসে গেছি। আজকে আমার প্ল্যানটি হচ্ছে 3টি বেডরুমের প্ল্যান। খুবই সুন্দর ছোট্ট জায়গার মধ্যে যে কীভাবে 3টি বেডরুম করা যায় তার একটি আইডিয়া দিয়েছি। দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও আপনাদের কাছে নিয়মিত পৌঁছে যায় সবার আগে। তো চলুন দেখে নিই প্ল্যানটি কেমন হয়েছে আজকের। আজ মেন গেট আমরা এখানে রেখেছি। এন্ট্রি করার পরে একটি বারান্দা আছে, যেখানে বারান্দা থেকে আমরা পূজা রুমটা দিয়েছি। প্রথমেই পূজা রুম আছে বারান্দা থেকে ঢুকেই। তারপরে হচ্ছে আমরা ডাইনিং এরিয়ায় চলে এসেছি। এখানে আমরা সিঁড়িটা দিয়েছি, সিঁড়ির আপ এইদিকে উঠে যাচ্ছে ছাদে যাওয়ার জন্য। তারপর এখান থেকে আমরা কিচেনটা দিয়েছি এখানে। এখানে ডাইনিংয়ের সামনেই হচ্ছে কিচেন, আর এই সাইডে একটি বেডরুম আছে যেটির সাইজ হচ্ছে 10x12 সাইজ আছে। আর এখানে একটি বেডরুম আছে যেটির সাইজ হচ্ছে 10x12 এবং এখানে একটি বেডরুম আছে এটির সাইজও 10x12। তবে এটি হচ্ছে আমাদের মাস্টার বেডরুম, এর সঙ্গে আমাদের একটি অ্যাটাচ টয়লেট দিয়েছি এবং সামনে আরেকটি ডাইনিং থেকে আমরা কমন টয়লেট দিয়েছি। টোটাল 2টি টয়লেট দেওয়া হয়েছে 3টি বেডরুমের জন্য। খুবই সুন্দর প্ল্যান। বারান্দা, সামনেই পূজা রুম, প্রথমেই পূজা রুম, তারপরে হচ্ছে আমাদের ডাইনিং আসছে। তো খুবই 3টি বেডরুমে ছোট জায়গার মধ্যে। এদিকে হচ্ছে 31 ফিট এবং এদিকে হচ্ছে 32 ফিট। টোটাল হচ্ছে 992 স্কোয়ার ফিট এরিয়ার মধ্যে পুরো প্ল্যানটি করা হয়েছে এবং পুরো প্ল্যানটির মধ্যে আমরা টোটাল 15টা কলম দিয়েছি। তো দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। এবং যদি কারোর প্রয়োজন হয় তো আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন, হেল্প করার চেষ্টা করব। ধন্যবাদ।